আমার বর অর্থাৎ আপনাদের ভাইয়া হচ্ছে ভীষণ ভোজন রসিক একজন মানুষ। সে খেতে যেমন পছন্দ করে, অন্যকে খাওয়াতেও পছন্দ করে। আর খাবারের মধ্যে মানে মাছের মধ্যে কই মাছটা তার ভীষণ পছন্দ। তো হুট করে আমাকে সেদিন বলতেছিল, আচ্ছা কই পোলাও করলে কেমন হয়। আর যেমন বলা তেমন কাজ। সে যেমন খেতে পছন্দ করে, আমিও তাকে খাইয়ে অনেক বেশি আনন্দ পাই। তো তার কথা মতনই আমি লেগে পড়লাম কাজে। আমি এখানে কই মাছ নিয়েছি, আর কই মাছগুলিকে একটু গায়ে হালকা কাটা কাটা দিয়ে লবণ হলুদ মাখিয়ে মাছগুলিকে ফ্রাই করে নিচ্ছি। আর আজকে সত্যিই তার পছন্দের কই পোলাও রান্না করব। তো এটা করার জন্য আমি কই মাছগুলিকে ভেজে তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল প্যানের মাঝে, সেই তেলের মাঝেই আমি দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মাঝে একটু সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর এর মাঝে একে একে সব ধরনের মশলা অ্যাড করে নিব। এখানে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তার সঙ্গে দিয়ে নিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন মশলাটা যেন পুড়ে না যায়, তাই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে নিলাম 1/2 কাপের মতো টক দই। আর টক দইটা দিয়ে আরও একবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, এ পর্যায়ে হচ্ছে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলি আমি দিয়ে নিচ্ছি। আর মাছটা দিয়ে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে নিব। এই তো এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি এবং ঝোলের পানিটা যখন শুকিয়ে এসেছে, ঠিক নামানোর আগ মুহূর্তে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে কই মাছ ভুনাটা নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এখন অন্য একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তার মাঝে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম এবং এই তেলের মাঝে আমি দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ এগুলি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এবং মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, এ পর্যায়ে হচ্ছে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি এবং চালটা ভেজে নিয়ে চালের ঠিক ডাবল পরিমাণ পানি দিয়ে নিলাম। 1/2 কেজির জন্য আমি 1 কেজি পরিমাণ পানি দিয়েছি এবং এর সঙ্গে দিলাম স্বাদ মতো লবণ। দিচ্ছি এই 1/2 কাপের থেকে আরও একটু কম পরিমাণে টক দই এবং দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এগুলি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। আর পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানি ইউজ করবেন, তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। তারপরে এই তো পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি এবং এটা ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে যে কই মাছ ভুনা করে রেখেছিলাম না, সেই মাছগুলি উপরে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেলে এর যে ঝোলের অংশটা আছে সেটাও আমি পুরোটা এর উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে এখন ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম এবং উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর এখন দিয়ে নিচ্ছি কেওড়া জল। এখানে আমি এই 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে নিলাম এবং সবশেষে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এখন হচ্ছে ঢেকে দিয়ে রান্না করব এই আরও 20 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। তো এখন হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি পোলাওটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আর কই মাছগুলি তো আগেই রান্না করা ছিল। তো এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার কই পোলাও। আর এটা কিন্তু প্রথমবারে তৈরি করলেও দারুণ মজা হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে এত বেশি মজা হবে এবং আপনাদের ভাইয়াও খেয়ে ভীষণ প্রশংসা করতেছিল। তো এই ছিল কই পোলাওয়ের একটা মজাদার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে তবে চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।